মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি পৌরসভার অন্তর্গত কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড কাঁথি ছাত্র যুব নাগরিক মঞ্চের উদ্যোগে নাগরিক সভা অনুষ্ঠিত হয়। অভয়া মঞ্চের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই যেতে পারে। আমরা মনে করি যে এই আন্দোলনকে কেন্দ্র করে নয়, অবশ্য এই আন্দোলনকে কেন্দ্র করে যে জায়গাটা এসেছে তাতে স্বাস্থ্য পরিকাঠামো প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন সেন্ট্রাল রেফারেল সিস্টেম গড়ে তুলবেন, ডেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেম থাকবে। তিনি বলেছিলেন GDMO রিক্রুটমেন্ট হবে। তিনি বলেছিলেন নার্সিং সিস্টেম থেকে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট হবে। সেগুলির অবস্থান স্ট্যাটাস কি আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তব ভিত্তি এই মুহূর্তে কিছু নেই। সাম্প্রতিককালে মেদিনীপুর মেডিকেল কলেজ স্যালাইনকে কেন্দ্র করে যে প্রসূতির মৃত্যু হয়, সেই প্রসূতির মৃত্যুতে ডাক্তারদের সাসপেন্ড করলেন, কিন্তু প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ কি? পোস্টমর্টম মেডিকেল নেগলিজেন্সি কোনো প্রমাণ নেই। কেন মৃত্যু হলো প্রসূতির? মৃত্যুর কারণ এখনো রাজ্য সরকার তদন্ত করে বার করতে পারল না কেন? ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স। আমার নাম গোপাল চন্দ্র গুড়িয়া। আমি এই গ্রামের সেক্রেটারি। 354 বছরে পা দিয়েছে, 300 জন চলছে। আয়োজন বলতে প্রত্যেক দিন অনুষ্ঠান থাকছে আমাদের দুটো স্টেজে। আপনার গিয়ে অর্কেস্ট্রা আছে, বিভিন্ন শিল্পীরা আছে, যাত্রা আছে, নাটক আছে, আর এমনি পুতুল নাচ আছে, আরও অন্যান্য বিভিন্ন রকম আইটেম আছে। হ্যাঁ, এর মহত্ব বলতে মানে বিভিন্ন লোক যে বিভিন্ন রকম মানত করে থাকেন, প্রত্যেক মানদের প্রত্যেকের কিছু না কিছু উপকৃত হয়ে থাকেন, যার জন্য কি বিভিন্ন দূর দূরান্ত থেকে, প্রচুর দূর থেকে, কলকাতা থেকে লোক আসে, পাশে আমার কাঁথি, এগরা, বিভিন্ন দিক থেকে সব আসে। মেলা 11 দিন, আপনার 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা যতটা সম্ভব ফুললি রেস্ট্রিকশানে আমরা করছি, যেহেতু আমাদের এটা পুজো, যার জন্য আমরা পিছোতে পারছি না। কিন্তু আমার পিছনে সম্ভব ছিল না, হয়তো হলে ভালো হতো, উৎসব হলে আমরা পিছোতাম। কিন্তু যেহেতু এটা উৎসব নয়, একটা আমাদের এই ক্যালেন্ডার ধরে তো পাঁচি ধরে তো পুজো হয়, এই জন্য আমরা প্রশাসনিকের নিয়ম অনুযায়ী আমরা পুজো চালনা করছি। মাইকটাকে আমাদের সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ, ভক্ত হচ্ছে যে কালকে প্রথম দিন প্রায় কয়েক লাখ ভক্ত, প্রায় 8-10 লাখ তো ভক্ত হবে। যাতায়াতের রাস্তাটা আমাদের হচ্ছে 2-3টে রাস্তা আছে। রাস্তাগুলো মোটামুটি আমরা সুন্দরভাবে যাতে হয়ে থাকে করেছি। 3টে রাস্তা করেছি আমরা। হ্যাঁ, প্রশাসনের সাথে ভালো, প্রশাসন আমাদের নন্দকুমার তমলুক, ঠিক আছে, প্রত্যেকেই থাকেন। এবং আমাদের এখানে ডে নাইট 10 জন করে রিজার্ভ থাকেন প্রশাসন, কন্টিনিউ একবার 11 দিন। আমার নাম অরুণ রায়চৌধুরী, মেলা কমিটির সম্পাদক। কততম করছে আপনাদের এই পুজো? 354 বছর হয়ে গেল। কি আয়োজন রয়েছে এবারের পুজোয়? আয়োজন রয়েছে আপনার পুতুল দেওয়া, যাত্রীদের মানসিক শোধ করা, বিভিন্ন মানসিক শোধ করার জন্য পুতুল দেওয়া, ভীমের ছোটো ছোটো পুতুল দেওয়া, মালা দেওয়া, আর বিভিন্ন দান সামগ্রী দেওয়া, এইসব। তারপরে দোকানপাট এইসব তো আছেই মেলায়। কতদিন চলবে মেলা? এই মেলাটা চলবে 11 দিন ব্যাপী। কবে শুরু হচ্ছে? 11 দিন ব্যাপী চলবে। কাল থেকে শুরু হয়েছে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তার মাঝে মেলা, কি বলবো? মাধ্যমিক পরীক্ষা প্রায়ই অনেক সময় পরে, মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের পুজোটা হয়। তার জন্য আমাদের মাইকের সাউন্ড একবারে কন্ট্রোল থাকে, পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমরা বিভিন্ন রকম সাবধানতা নিয়ে থাকি। কত ভক্ত এখানে? আনুমানিক এই 11 দিন ব্যাপী বোধহয় কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় এখানে। এত ভক্ত এখানে ভলেন্টিয়ারের ব্যবস্থা, পুলিশ প্রশাসনের ব্যবস্থা, সব রকম ব্যবস্থাই আমরা করে থাকি। এই যে এত ভক্তরা আসেন, পুজো দেন, মানসিক করেন, কি ফল হয়?
মানুষের বিভিন্ন রকম মানসিক থাকে, কারো রোগ মুক্তির ব্যাপার থাকে, কারো সন্তান কামনা থাকে, কারো চাকরির পরীক্ষায় সফলতা লাভ করার ব্যাপার থাকে এবং আরও বিভিন্ন রকম প্রত্যেকের মানসিক সেটা পূরণ হয় বলেই সব ভক্তরা এখানে সমাগম হয়ে বাবার চরণে অঞ্জলি দেন, পূজা দেন।